আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এমন একটি ইউটিউব চ্যানেলের আইডিয়া দেব আপনাদেরকে। আপনারা খুব সহজেই সেই ভিডিওগুলো তৈরি করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আপনার সেই ইউটিউব চ্যানেল মনিটাইজ করে আপনি ইনকাম শুরু করতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ প্রথমে একটা ইউটিউব চ্যানেলের অ্যানালিটিক্স দেখাবো, যাতে করে আপনাদের ভিডিও তৈরি করাটা আরও সহজ হয়। তো প্রথমে আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমি আমার ফোন থেকে ইউটিউব ওপেন করে নিলাম। তো আমি ইউটিউব ওপেন করে সেই চ্যানেলটাতে প্রবেশ করলাম। তো দেখুন, এই চ্যানেলে মোট 22টা ভিডিও আপলোড করা হয়েছে, আর মাত্র 22টা ভিডিও আপলোড করেই 3,76,000 সাবস্ক্রাইবার গেইন করেছে এই চ্যানেল। এই চ্যানেলটি ওপেন করা হয়েছে 31শে মার্চ 2024। এখনও এই চ্যানেলের বয়স কিন্তু 1 বছর পূরণ হয়নি। আর এই চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। দেখুন, এখানে এই ভিডিওতে 1 মিলিয়ন ভিউ, এই ভিডিওতে 2.5 মিলিয়ন ভিউ, এই ভিডিওতে 5.3 মিলিয়ন ভিউ। এইভাবে সবগুলো ভিডিওতেই কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। তো এখন আমরা চেক করে দেখব যে আসলে এই চ্যানেলটা মনিটাইজেশন পেয়েছে কি না। সেজন্য আমি 3 ডটে ক্লিক করে দিলাম, এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিলাম এবং কপি লিঙ্কে ক্লিক করে এই চ্যানেলের ইউআরএলটা আমি কপি করে নিলাম। এবার আমি চলে আসলাম গুগল ক্রোমে এবং এখানে এসে যে মনিটাইজেশন চেকারগুলো রয়েছে সেখানে সেই লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। এবার আমি চেক বাটনে একটা ক্লিক করে দিলাম। তো চেক বাটনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। তো দেখুন, এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে গিয়েছে। এখানে গ্রিন টিক মার্ক চলে এসেছে এবং এখানে তারা বলেও দিচ্ছে দিস চ্যানেল ইজ মনিটাইজড, অর্থাৎ এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে গিয়েছে। তো যেহেতু এই চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গিয়েছে, তাহলে এখন আমরা দেখব যে আসলে এই চ্যানেলটার মান্থলি ইনকাম কত। সেজন্য আমি আবারও 3 ডটে ক্লিক করলাম এবং শেয়ার অপশনে ক্লিক করে এই চ্যানেলের ইউআরএলটা আমি কপি করে নিলাম। এবার আমি আবারও চলে আসলাম ক্রোম ব্রাউজারে এবং ক্রোম ব্রাউজারে এসে আমি সোশ্যাল ব্লেড ওপেন করে নিলাম। সোশ্যাল ব্লেড ওপেন করার পর আমি সেই ইউআরএল এখানে পেস্ট করে দিলাম। ইউআরএলটা এখানে পেস্ট করে আমি সার্চ অপশনে একটা ক্লিক করে দিলাম। তো এখন কিন্তু এই চ্যানেলের সম্পূর্ণ অ্যানালিটিক্স আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের এত কিছু দেখার প্রয়োজন নেই। আমরা দেখব যে মান্থলি এই চ্যানেলের ইনকাম কত। এখানে প্রথমে যে অপশন রয়েছে এস্টিমেট মান্থলি আর্নিংস এবং নিচে যে অপশন রয়েছে এস্টিমেট ইয়ারলি আর্নিংস, অর্থাৎ এই চ্যানেলের প্রতি মাসে সর্বনিম্ন ইনকাম $1,300 এবং সর্বোচ্চ ইনকাম $20,400। তো আমরা $20,400 এটা বাদে দিলাম। প্রতি মাসে যদি $1,300 ইনকাম হয়, তাহলে বাংলায় কত টাকা হচ্ছে আপনাদেরকে একটু ক্যালকুলেশন করে দেখাই। তো আমি গুগলে এসে আপনাদেরকে যদি দেখাই $1,300 টু টাকা, দেখুন 1,57,215 টাকা 50 পয়সা। তাহলে আপনারা বুঝতে পারছেন প্রতি মাসে কিন্তু 1.5 লক্ষ টাকার উপরে ইনকাম এই চ্যানেলের। তো আমরা এই চ্যানেলের অ্যানালিটিক্সগুলো দেখলাম। এবার আমরা এই ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এবং এইরকম ভিডিও তৈরি করা কিন্তু একদম সহজ প্রসেস। তাই সম্পূর্ণ প্রসেস দেখানোর জন্য আমি এখন চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো এরকম ভিডিও তৈরি করার জন্য আপনাকে প্রথমে একটা গল্প লিখতে হবে। তবে গল্পগুলো লেখার জন্য আপনাকে কোনো টেনশন করা লাগবে না, আপনাকে কিছুই করতে হবে না। সম্পূর্ণ গল্প কিন্তু আপনাকে এআই তৈরি করে দেবে। তো আমি আমার ফোনের হোম স্ক্রিনে চলে আসলাম এবং এখানে আপনারা কয়েকটা অ্যাপস দেখতে পাচ্ছেন। চ্যাট জিপিটি রয়েছে, ইমেজ সার্চম্যান রয়েছে, পিন্টারেস্ট অ্যাপ রয়েছে এবং ভিডিও এডিট করার জন্য ইনশট রয়েছে এবং কাইন মাস্টার রয়েছে। এরকম ভিডিও তৈরি করার জন্য এই কয়টা অ্যাপস কিন্তু অবশ্যই লাগবে। তো প্রথমে আমি চ্যাট জিপিটি ওপেন করে নিচ্ছি। আর এই চ্যাট জিপিটিকে দিয়েই আমাদের কিন্তু সেই কাহিনীগুলো লিখে নিতে হবে। আপনি যে কাহিনী লিখে নিতে চান, আপনি শুধু চ্যাট জিপিটিকে বলবেন, মাত্র কয়েক সেকেন্ডে আপনাকে সেই কাহিনী সম্পূর্ণভাবে লিখে দেবে এবং একদম সঠিক কাহিনী কিন্তু নির্ভুলভাবে এই চ্যাট জিপিটি আপনাকে লিখে দেবে। তো আমি মূলত আপনাদেরকে দেখানোর জন্য একটি ইসলামিক ভিডিও তৈরি করব। তাই আমি এই চ্যাট জিপিটির যে মেসেজ অপশন রয়েছে, এই মেসেজ অপশনে একটা ক্লিক করে দিলাম। মেসেজ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে আপনি যে গল্পটি লিখে নিতে চান সেই গল্পর টাইটেল আপনাকে লিখে দিতে হবে। যেমন ধরুন আমি এখানে লিখে দিলাম হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার জীবন কাহিনী। ইউটিউব ভিডিওর জন্য 50 ওয়ার্ডের মধ্যে একটা সুন্দর কাহিনী লিখে দিন। আমি কিন্তু 50 ওয়ার্ড লিখলাম এই কারণ শর্টকাটে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আপনারা 100 ওয়ার্ডও লিখে নিতে পারেন, 500 ওয়ার্ডও লিখে নিতে পারেন, 1000 ওয়ার্ডও লিখে নিতে পারেন। আপনি কাহিনীটা যত বড় করতে চান সেই অনুযায়ী এখানে ওয়ার্ড লিখে দেবেন যে আমি এত ওয়ার্ডের মধ্যেই এই কাহিনীটা চাই। এরপরে আপনি এখানে অ্যারো বাটনে একটা ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন কাহিনীটা লেখা শুরু হয়ে গিয়েছে। আমি যেহেতু 50 ওয়ার্ড এখানে লিখে দিয়েছি, সেজন্য সংক্ষেপে এই কাহিনীটা আমাকে লিখে দিয়েছে। দেখুন এখানে তারা কি কাহিনী লিখে দিয়েছে।
হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালামের জীবন শুরু হয় জান্নাতে, কিন্তু শয়তানের ধোঁকায় তারা নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেন। ফলে আল্লাহ তাদের পৃথিবীতে পাঠান। এখানে তারা অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাদের ক্ষমা করেন এবং তাদের থেকেই মানব জাতির সূচনা হয়। তো আমি এইটুকু গল্পের একটা ভিডিও তৈরি করে দেখাবো আপনাদেরকে। আপনি এই ভিডিও দেখার পর খুব সহজেই এরকম ভিডিও তৈরি করতে পারবেন। তো আমরা চ্যাট জিপিটির মাধ্যমে একটা কাহিনী লিখে নিলাম। এরপরে কিন্তু এটা ভয়েস ওভার করতে হবে। আর ভয়েস ওভার করার জন্য আপনি যে কোনো রেকর্ডার ব্যবহার করতে পারেন। যেমন দেখুন, আমার ফোনে একটা রেকর্ডার রয়েছে। বর্তমানে আমি কিন্তু এই রেকর্ডারে রেকর্ড করছি। তো আপনার ফোনে যে রেকর্ডার রয়েছে সেই রেকর্ডার আপনি অন করে দিবেন। এরপরে আপনি চলে আসবেন চ্যাট জিপিটিতে এবং এখানে যে কাহিনী লেখা রয়েছে সেই কাহিনীটা দেখে দেখে আপনি খুব সুন্দর করে এই কাহিনীটা বলবেন। তো আমি এখন এই কাহিনীটা রেকর্ড করে নিচ্ছি। তবে কাহিনীটা শুরু করার আগে আপনার দর্শককে এইভাবে বলবেন, প্রিয় বন্ধুরা, আজ আপনাদের মাঝে এমন একটি কাহিনী উপহার দেব যে কাহিনী শোনার পর এবং দেখার পর আপনারা অবশ্যই মুগ্ধ হবেন। ভিডিওর শুরুতেই এইভাবে আপনার দর্শককে বলবেন। তো আমি সংক্ষেপে বললাম, আপনি আরো একটু সুন্দর করে বলবেন। তো এবার আমি কাহিনীটা রেকর্ড করা শুরু করলাম। হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়ার জীবন শুরু হয় জান্নাতে, কিন্তু শয়তানের ধোঁকায় তারা একটি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেন। আর যার কারণে আল্লাহ তাআলা ক্ষিপ্ত হয়ে তাদের পৃথিবীতে পাঠিয়ে দেন এবং পৃথিবীতে আসার পর তারা অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং অবশেষে আল্লাহ তাদের ক্ষমা করেন। এরপর তাদের থেকেই মানব জাতির সূচনা তৈরি হয়। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে যেভাবে লেখা রয়েছে এই লেখাটা দেখে দেখে আমি আমার মতো করে গল্পটা বললাম। আপনারা যে কাহিনীটা এখান থেকে লিখে নেবেন, এই কাহিনীটা সেম না বলে মানুষকে আকর্ষণ করার জন্য কিছু কিছু ভাষা এখানে যুক্ত করবেন, যেন মানুষ গল্পটা শুনে আকর্ষিত হয়। তো আমাদের গল্পটা যেহেতু রেকর্ড করা হয়ে গিয়েছে, এবার আমরা এই রেকর্ডকৃত অডিওটা প্রথমে এডিট করে নেব। সেজন্য আপনি কাইন মাস্টার ব্যবহার করতে পারেন অথবা ইনশট ব্যবহার করতে পারেন। তো আমার কাছে যেহেতু কাইন মাস্টার সহজ হয়, আমি কাইন মাস্টার ওপেন করে নিলাম। এরপর ক্রিয়েট নিউ অপশনে একটা ক্লিক করে দিলাম এবং এখানে নিচে ক্রিয়েট অপশনে একটা ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আমরা একটা ইমেজ নিলাম, কারণ আমাদের অডিওটা এখানে নিয়ে আসতে হবে। এরপর এখানে যে অডিও অপশন রয়েছে এই অপশনে একটা ক্লিক করে দিলাম। এবার যে ফোল্ডারে আমাদের সেই অডিওটা রয়েছে সেই ফোল্ডার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর সেই অডিওটা এখানে চলে আসবে। আপনি সেই অডিওর উপরে একটা ক্লিক করবেন। এরপর প্লাস আইকনে ক্লিক করলেই সেই অডিওটা কিন্তু এই লেয়ারে চলে আসবে। তো আমরা যেহেতু ছেড়ে ছেড়ে কথা বলেছি, যার জন্যই কিন্তু এই ভয়েসটা এডিট করা। এখানে আমাদের ভয়েসের চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, আর এইগুলো কেটে কেটে আমাদেরকে কাছাকাছি নিয়ে আসতে হবে, যেন আমাদের কথাগুলো পর পর হতেই থাকে। সেজন্য আপনি অডিওর উপরে ক্লিক করবেন এবং এখানে একটা লম্বা চিহ্ন দেখতে পাচ্ছেন। আপনি যে জায়গায় এই অডিওটা স্প্লিট করতে চান, অর্থাৎ কেটে ফেলতে চান, আপনি সেই জায়গা বরাবর এটা নিয়ে আসবেন। এরপর এখানে একদম নিচের দিকে আসলেই ট্রিম অ্যান্ড স্প্লিট নামের একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর এখানে তিনটি অপশন দেখতে পাবেন। আপনি যদি ডান পাশের অংশটুকু কেটে ফেলতে চান তাহলে ট্রিম লেফট অপশনে একটা ক্লিক করবেন, তাহলে ডান পাশের অংশটুকু কেটে যাবে। এবার আপনি এই অডিওটাকে একটু ট্যাপ করে চেপে ধরবেন এবং বাম দিকে টেনে নিয়ে আসবেন। তো আমরা ভয়েসটার প্রথমে কেটে ফেললাম। এবার আমরা এই ভয়েসের শেষের দিকে আসব এবং এই অডিওটাকে সিলেক্ট করে আমরা এখানে একদম নিচের দিকে চলে আসব এবং এখান থেকে আমরা ট্রিম অপশনে একটা ক্লিক করব। তো এখন আমরা যেহেতু এই ভয়েসটা মাঝখানে কাটবো, সেজন্য নিচে যে অপশন রয়েছে স্প্লিট, এই অপশনে একটা ক্লিক করব। তাহলে আমাদের এটা দুই অংশ হয়ে যাবে। এবার আমরা একদম ডান দিকে চলে আসব। তো এখানে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এগুলো আমরা কেটে বাদ দেব। তো আমরা আরো একটি ভয়েসের প্রথম অংশে আসলাম। এরপরে আমরা কাঁচি আইকনে ক্লিক করে ট্রিম লেফটে একটা ক্লিক করে দিলাম। তো আমাদের ফাঁকা জায়গাটুকু কিন্তু কেটে গিয়েছে। এবার আমরা এই অডিওটাকে একটু চেপে ধরে আবারও বাম দিকে নিয়ে আসব। এইভাবে আমাদের যে প্রথম অংশ রয়েছে সেই অংশের কাছে আমরা এই অডিওটাকে নিয়ে আসব। এইভাবে আমাদের ভয়েসগুলো কেটে কেটে সুন্দরভাবে এডিট করে নেব। ভয়েস এডিট করা হয়ে গেলে উপরে যে সেভ অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে সেভ অ্যাজ ভিডিও এই অপশনে একটা ক্লিক করবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের সেই অডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার আমরা ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসব। তো আমাদের যেহেতু অডিও এডিট করা হয়ে গিয়েছে, এবার এই গল্প অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য আমাদের পিকচার সংগ্রহ করতে হবে। তো পিকচারগুলো সংগ্রহ করার জন্য আমরা পিন্টারেস্ট অ্যাপস ওপেন করব। আর পিন্টারেস্টে কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয় আপনারা এই ভিডিওতে কমেন্ট করে বলবেন। পরবর্তীতে আপনাদেরকে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। শুধু পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করলেই হবে না, চ্যাট জিপিটিতেও একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো চ্যাট জিপিটিতে কিভাবে একটা অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট তৈরি করবেন সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলেই রয়েছে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা সেই ভিডিওটা দেখে চ্যাটজিপিটির একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো আমরা পিন্টারেস্ট অ্যাপস ওপেন করে নিলাম। এখানে নিচে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, আপনি সার্চ অপশনে একটা ক্লিক করবেন। এরপর উপরে সার্চ অপশন দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করবেন এবং আপনি যে কাহিনী অনুযায়ী ভিডিও তৈরি করতে চান সেই কাহিনী অনুযায়ী কিন্তু এখান থেকে ফটো ডাউনলোড করতে হবে। তো আমি যেহেতু আদম হাওয়ার কাহিনী নিয়ে ভিডিও তৈরি করব, সেজন্য এখানে আমি আদম হাওয়া লিখে দিলাম। এরপর আপনার সামনে কিন্তু প্রচুর পরিমাণে ফটো চলে আসবে, আপনি সেই গল্পের কাহিনী অনুযায়ী এখান থেকে ফটো ডাউনলোড করবেন। তো আমি কিন্তু আমার গল্পের কাহিনী অনুযায়ী আগে থেকেই ফটোগুলো ডাউনলোড করে রেখেছি, কারণ ভিডিও করার সময় যদি এই ফটোগুলো বাছাই করতে চাই তাহলে অনেকগুলো সময় চলে যাবে। তো এখান থেকে ফটো ভিডিও কিভাবে ডাউনলোড করবেন সেটার একটা শর্ট ভিডিও আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এখন সেই ফটোগুলো দিয়ে কিভাবে একটা ভিডিও তৈরি করতে হবে সেই প্রসেসটা দেখানোর জন্য আমি কাইনমাস্টার ওপেন করে নিলাম। এরপর ক্রিয়েট নিউ অপশনে একটা ক্লিক করে দিলাম। এখানে প্রথমে যে রেশিওটা রয়েছে এটাই কিন্তু ইউটিউব চ্যানেলের জন্য বেটার রেশিও। তো আপনারা এই রেশিওটাই সিলেক্ট করে নেবেন। এরপর ক্রিয়েট অপশনে একটা ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে এবং প্রথমে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে এবং সেই ব্যাকগ্রাউন্ডটাকে টেনে আপনার ভিডিওর লেন্থ কতটুকু সেইটুকু করে নিতে হবে। এরপরে একদম প্রথম অংশে চলে আসবেন এবং প্রথম অংশে আসার পর আপনি এখান থেকে লেয়ার অপশনে একটা ক্লিক করবেন। এরপর মিডিয়া অপশনে একটা ক্লিক করবেন এবং আমরা যে অডিওটা সেভ করে রেখেছি সেই অডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর সেই অডিওর উপরে একটা ক্লিক করবেন এবং এখানে যে অপশনগুলো রয়েছে আপনি স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। একদম নিচের দিকে আসার পর এক্সট্রাক্ট অডিও নামে একটি অপশন দেখতে পাবেন, এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর ভিডিও থেকে এই অডিওটা আলাদা হয়ে যাবে, আপনি এই ভিডিওটা সিলেক্ট করে এই ডিলিট বাটনে একটা ক্লিক করবেন। এবার আপনি প্লে অপশনে ক্লিক করবেন। এরপর আপনি প্লে করে কাহিনীটা শুনবেন এবং কাহিনীর সেই কথা অনুযায়ী আপনি যে ফটোগুলো গ্যালারিতে ডাউনলোড করে রেখেছেন একটা একটা করে সেই ফটোগুলো এখানে নিয়ে আসতে হবে। তো আমি সেই ফটোগুলো একটা একটা করে এখানে নিয়ে আসলাম। তো এখানে ফটোগুলো নিয়ে আসার পর ফটোগুলো টেনে আপনি বড় করে নেবেন যেন ফটোটা পুরো স্ক্রিন জুড়ে দেখা যায়। তো এখন এই ফটোটাকে কিন্তু অ্যানিমেশন দিতে হবে, সেজন্য আপনি ফটোর উপরে একটা ক্লিক করবেন। এরপরে এখান থেকে প্রথমে যে অপশনটি রয়েছে ইন অ্যানিমেশন এই অপশনে একটা ক্লিক করবেন। এরপরে এখানে বিভিন্ন অ্যানিমেশন রয়েছে, আপনি দেখে দেখে যে অ্যানিমেশনটা আপনার পছন্দ হয় সেই অ্যানিমেশনটা কিন্তু আপনি ব্যবহার করবেন। ইন অ্যানিমেশন দেওয়ার পর আউট অ্যানিমেশন দিতে হবে, সেজন্য এই ফটোটা সিলেক্ট করবেন এবং এখান থেকে আউট অ্যানিমেশন অপশনে একটা ক্লিক করবেন। এবার আপনি আউট অ্যানিমেশন কি দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এইভাবে আপনি একের পর এক ফটো নিয়ে আসবেন এবং এই ফটোগুলোতে আপনি অ্যানিমেশন সেট করে নেবেন। এভাবে আপনি একের পর এক এই ফটোগুলোতে অ্যানিমেশন সেট করে নেবেন। তো আপনার কাহিনী অনুযায়ী এই ফটোগুলো সেট করে নেওয়ার পর এই ভিডিওটাকে আরো সৌন্দর্য বাড়ানোর জন্য এই ফটোর উপরে লেখা সেট করতে হবে। তো আপনারা লেখাগুলো কিভাবে সেট করবেন সেজন্য দেখুন এখানে যে কাহিনী রয়েছে এই কাহিনী পুরোটাই আপনি কপি করবেন। এরপর আপনি চলে আসবেন নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পর সেই কাহিনীটা পেস্ট করে দেবেন এবং এটাকে সেভ করে নেবেন। এরপর আপনি যেভাবে কথা বলেছেন সেই অনুযায়ী এখান থেকে লেখাগুলো কপি করবেন। এরপরে আপনি চলে আসবেন কাইনমাস্টারে এবং এখান থেকে লেয়ার অপশনে একটা ক্লিক করবেন। এরপর টেক্সট অপশনে একটা ক্লিক করবেন এবং এখানে সেই লেখাটা পেস্ট করে দেবেন। এরপর ওকে বাটনে একটা ক্লিক করবেন। এরপরে এই লেখাটাকে আপনি সিলেক্ট করবেন। লেখা সিলেক্ট করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে, আপনি ফন্ট অপশনে ক্লিক করবেন। এরপর অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করবেন, আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে ফন্ট সিলেক্ট করবেন। এরপর একটু নিচের দিকে আসলে কালার অপশন দেখতে পাবেন, এই কালার অপশনে ক্লিক করে আপনি লেখার কালারটা চেঞ্জ করে নেবেন। এরপরে এই লেখাটাকে কিন্তু অ্যানিমেশন দিতে হবে, সেজন্য লেখাটা সিলেক্ট করলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে ইন অ্যানিমেশনে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন আপনি দিয়ে দেবেন। এরপর আউট অ্যানিমেশন সিলেক্ট করবেন এবং এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন আপনি দিয়ে দেবেন। এইভাবে আপনি পার্ট বাই পার্ট টেক্সট ব্যবহার করবেন, তাহলে ভিডিওর সৌন্দর্য কিন্তু আরো বেড়ে যাবে। এরপর সম্পূর্ণ ভিডিও যখন আপনার কমপ্লিট হয়ে যাবে আপনি উপরে ডান পাশে সেভ বাটনে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে রেজুলেশন 1080 করে নেবেন এবং ফ্রেম রেট 30 করে রাখবেন এবং এটাকে টেনে একদম হাই করে দেবেন, তাহলেই কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি HD হবে। এরপর সেভ অ্যাজ ভিডিও এই অপশনে একটা ক্লিক করবেন এবং যতক্ষণ এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ না হচ্ছে ততক্ষণ অপেক্ষা করবেন। তো যখন আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন, আপনার ভয়েস ঠিক আছে কিনা, আপনার কথা বলা ঠিক আছে কিনা, ভিডিও এডিট করা ঠিক আছে কিনা, কথার সাথে লেখার মিল আছে কিনা, এই সবগুলো আপনি খুব মনোযোগ দিয়ে দেখে নেবেন। এইভাবে যদি আপনার ইউটিউব চ্যানেলে মাসে 2টা ভিডিও আপলোড দিতে পারেন, আর এইরকম ভিডিওগুলো কিন্তু খুব দ্রুত ভাইরাল হয়।
কারণ আমরা বাঙালিরা গল্প শুনতে কিন্তু বেশি পছন্দ করি। তাই আপনি চ্যাট জিপিটির মাধ্যমে এরকম নতুন নতুন গল্প লিখে নেবেন। এরপর কাইন মাস্টার হোক বা ইনশর্ট হোক, যে এডিটরে আপনি সহজেই এডিট করতে পারবেন, সেই এডিটরের মাধ্যমে আপনি ভিডিওটা এডিট করবেন। এবং মূল বিষয় হচ্ছে আপনার ভয়েস। আপনার ভয়েসটা কিন্তু নিজের ভয়েস দেবেন এবং ভয়েসের পাশাপাশি আপনি সেই গল্পের মধ্যে ইউটিউব লাইব্রেরি থেকে বাছাই করে কিছু অডিও ডাউনলোড করে রাখবেন। কারণ আপনার ভিডিওতে ভয়েসের পাশাপাশি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ব্যবহার করতে পারেন, তাহলে ভিডিওটা আরো সুন্দর লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং এই ভিডিওর মধ্যে আপনাদের কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই সমস্যার সমাধান পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এইরকম ভিডিও যদি আপনারা চান, তাহলে পরবর্তীতে কিন্তু আরো অনেক ভিডিও নিয়ে আসব। আপনারা সহজ মাধ্যম ব্যবহার করে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য যেন একটা ভিডিও তৈরি করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।